আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এই যে আমি রাস্তা থেকে দেখতে পারলাম যে আপনি এই বাচ্চাকে এই মইয়ের ভিতরে বসায় আপনি মূলত জমিটা মই দিতেছিলেন। তো এটা করার চিন্তা ভাবনাটা কেন আসলো মাথায়? এটা আপনার গরু নাই তখন, গরু ছাড়া তার মই দেওয়ার লাগবে, মই মানে ছাড়া তারা গরু নাই বলতে আপনার হাল দিয়া মই দেওয়ার গরু নাই, না না, যার ফলে আপনি নিজে মাঠে কাজ করতেছেন আর ভারী ওজন হিসেবে বেছে নিয়েছেন। কি হয় আপনার? ছেলে। আপনার ছেলে, ওর বয়স কত? 4 বছর 5 বছর। 4 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা ছেলে। 2টা ছেলে। তাহলে 4 বছর বয়সেই আপনার এই কৃষিকাজে ও মোটামুটি আপনাকে সহযোগিতা করতেছে। হ্যাঁ। খুব সুন্দর একটা বিষয় যে আপনার পাশে এই একই মাঠে এই এত ছোট একটা বাচ্চা একই মাঠে আপনার সাথে ও কাজ করে যাইতেছে। এখন ও কি না করে না যে আমি এটা করবো না? না না না, করব এরকম না করে না, বরঞ্চ ও আনন্দ পায় যে আমি মইয়ের ভিতরে বসে আনন্দ পাইতেছে। যে গ্রামীণ একটা ভাষা আছে যে ওই মানে কি কয়, ওই আমরা ছোটবেলা যে খেলতাম কয় শুকুর খাইতেছে না কি জানি বল, মানে ওইরকম একটা আনন্দ পায় যে মইয়ের ভিতরে বসে শুকুর খাইতেছে। গ্রামীণ একটা ভাষা, যেটা যে আঞ্চলিক একটা ভাষা, যে শুকুর খাইতেছে, যার ফলে ও আর এরকম কিছু বলে না যে আমি এই কাজ করবো না। না না না, ও খুব আনন্দ পায় আর কি। তো আপনার এই যে জমিটা প্রস্তুত করতেছেন, এটা কি লাগাবেন এখানে? বেগুন লাগাবো। বেগুন লাগাবেন। বেগুন লাগানোর কাজে জমি মাস্ট বি মই দিতে হবে। মই দিয়ে ঘাসগুলা ভালোভাবে বাছাই করে তারপরে আপনি চারা রোপণ করতে পারবেন। তো খুব সুন্দর একটা বিষয়, সত্যি ভালো লাগার মতো যে এতটুকু একটা বাচ্চা আপনার কাজে সহযোগিতা করে আসতেছে। ওর নামটা কি? সোহাইব হোসেন। সোহাইব হোসেন। আপনার নামটা কি? আমার নাম এবাদুল। আমাদের এলাকার নাম হলো বলাইরচর। বলাইরচর। হ্যাঁ, বলাইরচর। ইউনিয়ন কোনটা এটা? ইউনিয়ন বলাইরচরি। ইউনিয়ন বলাইরচর। থানা জেলা শেরপুর সদর। সুপ্রিয় দর্শক, আসলে আমরা প্রতিনিয়ত অজুহাত খুঁজে থাকি, আমার এই নেই, আমার সেই নেই। আমি এই বলাইরচরের রাস্তা দিয়ে যাওয়ার পথেই এমন একটি দৃশ্যের সম্মুখীন হই, যেখান থেকে আমি রাস্তা থেকে এই জমিতে আসার জন্য প্রস্তুতি নেই। এখানে এসে দেখতে পাই এই ক্ষেতের ভিতর মই দেওয়ার জন্য বেছে নিয়েছে তারই সন্তানকে, আর সে সন্তান খুবই হাসি মুখে তার বাবার কাজে সহযোগিতা করে যাচ্ছে। তো আমরা যদি এমনটা মাইন্ডের হই যে আমাদের কি নেই, তার বিপরীতে কোনটাকে কাজে খাটানো যায়, তাহলে আমরা জীবনে চলার পথে কোনো বাধাই আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সফলতার দ্বার প্রান্তে অবশ্যই একসময় পৌঁছে যাব ইনশাআল্লাহ।